এক অনাথ ছেলের ম্যাজিস্ট্রেট হওয়ার গল্প। যার কেউ ছিল না, সেই একদিন সবার ভরসা হল। গ্রামের নাম ছিল চরপাড়া। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে জন্মেছিল একটি ছেলে, নাম তার আরিফ। আরিফের জন্মের কয়েক মাসের মধ্যেই তার মা মারা যান। বাবা ছিলেন দিনমজুর। অতিরিক্ত পরিশ্রম আর অপুষ্টির কারণে একদিন হঠাৎ বাবাও চলে যান। মাত্র 7 বছর বয়সে আরিফ হয়ে গেল অনাথ। গ্রামে কেউ তাকে আপন করে নিল না। কেউ বলতো, অনাথ ছেলেটাকে কে দেখবে? কেউ আবার বলতো, এমন ছেলেরা বড় হয়ে কিছুই হতে পারে না। কষ্টের শৈশব। আরিফ থাকত মসজিদের বারান্দায়। দিনে দিনে সে মানুষের বাড়িতে পানি টেনে দিত, গরু চড়াত, বাজারে বোঝা বইত। রাতে খালি পেটে ঘুমাত। কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়েনি, পড়াশোনার স্বপ্ন। গ্রামের স্কুলের জানালার পাশে দাঁড়িয়ে সে ক্লাস শুনত। মাস্টারমশাই একদিন তাকে দেখে ডাকলেন, এই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ভয়ে ভয়ে আরিফ বলল, স্যার, আমি পড়তে চাই। শুরু হলো লড়াই। মাস্টারমশাই আরিফকে স্কুলে ভর্তি করালেন, বই খাতা দিলেন। কিন্তু স্কুলের পরে আরিফকে কাজ করতেই হতো, না হলে খাবার জুটত না। সে রাতে কুপির আলতি পড়ত, চোখ জ্বলত, তবু থামত না। অনেকে হাসত, এত পড়াশোনা করে কি হবে, অনাথ ছেলে। কিন্তু আরিফ মনে মনে বলত, একদিন আমি এমন জায়গায় যাব যেখানে কেউ আর আমাকে তুচ্ছ করবে না। ভেঙে পড়ার মুহূর্ত। একদিন হঠাৎ তার কাজের জায়গা চলে গেল। টানা 3 দিন না খেয়েছিল সে। ক্ষুধায় মাথা ঘুরছিল। সে ভাবল, হয়তো এটাই শেষ, পড়াশোনা ছেড়ে দিতে হবে। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ চা দোকানি তাকে খাবার দিলেন আর বললেন, বাবা, হাল ছেড়ো না, আল্লাহ বড়। এই কথাটাই আবার তাকে দাঁড় করিয়ে দিল। সাফল্যের সিঁড়ি। আরিফ এসএসসি দিল, ভালো রেজাল্ট। এইচএসসি দিল, স্কলারশিপ পেল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল শহরে। শহরের জীবন আরও কঠিন। রাতে নিরাপত্তার কাজ, দিনে ক্লাস। বন্ধুরা ঘুরতে যেত, আরিফ লাইব্রেরিতে থাকত। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি ম্যাজিস্ট্রেট হব, কারণ আমি জানি গরিবের কষ্ট কী। কঠিন প্রস্তুতি। বছরের পর বছর সে বিসিএসের জন্য পড়াশোনা করল। প্রথমবার ফেল, দ্বিতীয়বার অল্প নম্বরে বাদ। মানুষ বলল, এত